আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আপনারা সবাই জিন্দা না মুর্দা? কবরের সামনে যে সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কবরবাসীর কাছ থেকে কোনো জবাব পাওয়া যায় না। আমি আপনাদেরকে এত মোহাম্মত করে সালাম দিলাম। আল্লাহর নবীর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر نية شهيدا او كما قال عليه الصلاه والسلام। নবীজি বলেছেন, উম্মত ফিতনা ফাসাদের জামানায় আমি নবীর একটা সুন্নতকে যে ব্যক্তি চিন্তা করবে তাদেরকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সালাম দেওয়া আমার নবীর সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। কিন্তু আপনারা জবাব যেভাবে দিচ্ছেন মানুষ মনে করছে প্যান্ডেলে মানুষ নাই। আবারও সালাম দিচ্ছি, মুহাব্বতে জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া কুল্লুল আমবিয়া। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া আহলে বায়াত পাকে পাঞ্জাতন। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া কুল্লুল আউলিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন। সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া হাবিব তাবিবানা ওয়া তাবিব কুলুবানা ওয়া কুলুব মুরশিদানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়া তরিকতিহি ওয়া উলামায়ে দীন ও মিল্লাতি ওয়া আহলে সুন্নাতি ওয়াল জামাআতিহি আজমাইন। হে আমার কদমতলী এলাকার ভাই বাবারা, বন্ধুরা, আপনারা যারা বয়ান শুনতেছেন আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না। জবানটা ছেড়ে দিয়ে বলেন, আমাদের জবান যিনি দিছে তিনার নাম কি? ওই আল্লাহরে আল্লাহ বলে ডাকলে লাভ আছে না নাই? তাহলে মুহাব্বতে ডান হাত তুলে উচ্চ কণ্ঠে সবাই ডাকবেন আল্লাহ। মুহাব্বতের আওয়াজে ডাকবেন আল্লাহ। দুটো হাত তুলে পড়েন না ইয়া রাসূলুল্লাহ। মুহাব্বতের আওয়াজে কোন ইয়া ওলি আল্লাহ। বাজানো আমার আল্লাহ তাআলা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দেয়, ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ কয়, বান্দারে তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো। কদমতলী এলাকার ভাই বাবারা, বন্ধুরা, নামাজ রোজা হজ যাকাত যত রকমের ইবাদত আপনারা বলেন আমরা সবাই করি কার জন্য? মুহাব্বতের আওয়াজে কন্যা কার জন্য? এই জন্য আশিক বলতেছে, ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশারে ফকির, এসব তোমার কুদরতের দান। বলেন এসব তোমার কুদরতের দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। না যাই না কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা বানা, তুমি ছাড়া কে আছে আবার? ওরে তুমি যদি
মাফ না করো চাইব আমরা কারো দ্বারে দয়া কইরা দয়া করেন দান বলেন দয়া কইরা দয়া করেন দান আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার তোমার যত বান্দা আছে নারী বলো পুরুষ বলো ইবাদত করে যে তোমার আল্লাহ ইবাদত করে যে তোমার নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো দয়া কইরা ক্ষমা করেন দান বলেন দয়া কইরা ক্ষমা করেন দান আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার কদম তলি এলাকার বাবাজিরা বন্ধুরা যুবক ভাইরা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আমরা সবাই আল্লাহর ইবাদত করি আল্লাহ কয় বান্দা দুনিয়াতে যতদিন যে সময় বসবাস করবা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই আপনি নবী বলেন না আল্লাহ তাআলার নিয়ামত কোনটা কোন নিয়ামতের প্রশংসা আমরা করব নবী আমার বলে নিয়ামত হলো দুই প্রকার একটা নিয়ামতে উজমা একটা নিয়ামতে উস্তা নবী গো নিয়ামতে উজমা কোনটা আপনার কাছে জানতে চাই আমার নবী বলে নিয়ামতে উজমা হইল একটা মানুষের সুন্দর দেহ একটা মানুষের বাড়ি একটা মানুষের সম্পদ একটা মানুষের টাকা পয়সা নবী গো দুই প্রকার নিয়ামত নিয়ামতে উস্তা কোনটা আপনার কাছে জানতে চাই নবী আমার বলে নিয়ামতে উস্তা হইল আমি নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমি নবীকে পাইয়া যারা খুশি হয়ে যায় আমি নবীকে মাইনা যারা মুসলমান হয়ে যায় তারা নিয়ামতে উস্তাকে মানে ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর নিয়ামত আমরা মানি আমরা গ্রহণ করি আমরা আপনারে ভালোবাসি আমার নবী কই উম্মত এই বিশ্বাস যদি কারো থাকে সেই ব্যক্তি জান্নাতি নবী গো তাহলে নিয়ামত উজমা যেটা আমারে কত সুন্দর হাত দিলেন আমার মাথা দিলেন চোখ দিলেন দেখার জন্য মুখ দিলেন কথা বলার জন্য কান দিলেন কথা শোনার জন্য আপনি নবীর কাছে জানতে চাই আপনি নবী বলেন না আপনার উম্মতেরা দুনিয়ার জমিনের মধ্যে থাইকা এই চোখ কান নাক গুলা দিয়া দুনিয়ার জমিনের লাভটা কি হবে নবী আমার কই উম্মত ও আমি নবীর উম্মতের দলেরা চিন্তা করবা যখন তোমার সামনে কোনো বোবা মানুষ হাজির হয়ে যায় ওই বোবা মানুষটা কত চেষ্টা করে তার জবান দিয়া তার মারে ডাকার জন্য পারে না যে মানুষটার পাও নাই সে কত চেষ্টা করে হাঁটতে পারে না কারণ তার পাও নাই পাও নাই পাও নাই বান্দারে অনেক অন্ধ মানুষ রাস্তা দিয়া যখন হাঁটে তার দিকে তাকে আমি নিয়ামতের প্রশংসা করবা বলে কেমন নিয়ামত বলে দেখবা সে কেন চোখ দিয়া দেখে না তুমি দেখতে পাও তাহলে তোমরা ওই নিয়ামতের শুকরিয়া আদায় করবা কদমতলির মানুষ এবার বলেন ওই নিয়ামতের প্রশংসা আদায় করার দরকার আছে না নাই মুহাব্বতে কোন কেমন দরকার আর নিয়ামতের প্রশংসা কেমনে করে আপনি নবী বলেন না আপনি নবীর কাছে জানতে চাই নবী আমার কই উম্মত শোনো নিয়ামতের প্রশংসা করার জন্য এক নাম্বার ওয়াহবুদুল্লাহ আল্লাহর ইবাদত করা লাগবে ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহর ইবাদতের মাধ্যমে কেমনে নিয়ামতের প্রশংসা করে নবী গো আপনার কাছে জানতে চাই নবী নবী আমার বলে আল্লাহর ইবাদতের মূল মাধ্যম নামাজ আদায় করা দুই নাম্বার মাধ্যম তিলাওয়াতুল কোরআন আল্লাহর কোরআন তেলাওয়াত করা যদি তোমরা এই দুই ভাবে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত এবং ইবাদত করতে পারো দেখবা আমার আল্লাহ তাআলা তোমার নিয়ামতের প্রশংসা করার কারণে তুমি বান্দার দুনিয়ার গুনাহ মাফ করবে আখিরাতের মধ্যে যাওয়ার পর কবর হাসর মিজান ফুলসিরাত সব জায়গায় তোমারে ধনী বানাইবো ও নবী গো দুনিয়ার ধনীরা টাকার মালিক পয়সার মালিক কিন্তু আখিরাতের ধনীরা কিসের মালিক আপনার কাছে জানতে চাই নবী আমার বলে আখিরাতের ধনীরা এমন ধনী রে কবরে যাওয়ার পর তাদেরকে আল্লাহ রহমতের ফেরেশতারা সালাম দেয় জোরে কোন সুবহানাল্লাহ পর্দার অন্তরালের মা ও
শোনো গো মা, আমি শামীম দাদা তোমাদের মতো একটা মায়ের গর্ভের সন্তান। যদি জীবনের গুনাহগুলা মাফ করাইতে চাও, আল্লাহ তাআলার প্রশংসা বেশি করে করো। আসেন আমরা সবাই আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য মহব্বতে আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করিয়ার করিয়া ও বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। وقال في حديث الشريف عن انس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم الا انبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين اذا ذكر الله عز وجل. رواه ابن ماجه او كما قال عليه الصلاه والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا. আরেকটু জবান খুলে মহব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি ওরে যাইতাম। বলেন মদিনা যাইতে চাই কি চাই না? কারা যাইতে চান? দুই হাত সোজা করে আল্লাহ দেখান। আল্লাহ যেন কবুল করে। জোরে কোন আমি মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ। আব্বা মদিনা ফরজ আইন, একটু কষ্ট করে আমার কাছে পিছনে দাঁড়াছেন, একটু কষ্ট করে কাছে। কারণ দূরে থাকলে একবার কষ্ট করে মজা পেতাম না। কষ্ট করে আপনারা মুরব্বী আব্বা না বাবা না বালা একটু কাছে বাবা না, ও এক গুজার আর গুজা কষ্ট হয়ে খারো। এবার নিজে আরেকটা কয়েছে আব্বা আইয়েন, বাবা আইয়েন, আপনার সামনে আইয়েন, আমার নানা নাই। এবার বলো আইয়েন মা বাবা না 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 এটা না 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 তারা এনে দাঁড়িয়ে বসো। কারণ অনেকে টাইট ফ্যান্ট পরে আইয়ে দাও, এটি বইয়ে ফসরাবি করতে পারে না, তো এরা মাহফিলে বইব করে। এই জন্য আমি আর কই না, বাবু তোমরা এনে বই দাঁড়ায় দাঁড়িয়ে বসো। তাহলে বলেন আমরা মদিনা যাইতে চাই কি চাই না? তারা এনে বয়স্ক মানুষ, তারা এনে বসার কয়েকটা কারণ আছে। কারণ সামনে এলে আমি ব্যথা লাগবে, তো তারা বয়স্ক মানুষ তো কার ব্যথা করবো না, আমরা এনে খাই সোজাসুজি দেখা দেবো। মোটামুটি একটা বরকত আর রহমত আসবো, দেখবেন আস্তে আস্তে সব আইসা বসবো। তো মদিনা যাইতে চাই কি চাই না? মদিনা দাওয়ার আওয়াজকে আসতে হয় না জোরে হয়? এখন জোরে একটা তাকবীর দাও, জোরে একটা জোরে তাকবীর কিত্তা তো তাকবীর দাও। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার। ওই সালা মদিনা যাবেন না তাকবীর এটা দিয়ে বানসারামপুরের মোড়ে যাওয়ানো লাগে সাকা মান করে করে দাও। বাবা তোকে একটা জোরে তাকবীর দাও শুধু। নারে তাকবীর আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জোরে কোন মারহাবা। তাহলে মদিনা যাইতে চাই কি চাই না? জোরে করেন। আরে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি ওরে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি ওরে যাইতাম। হৃদয় ভরে দেখতাম আমি, হৃদয় ভরে দেখতাম আমি, নয়ন ভরে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা
পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সাখারাতের বিছানাতে দেখা দিও রে দু জাহানের বাদশা নবী কামদিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামদিওয়ালা রে। আল্লাহ উম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা। বলেন আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা। আবার হিকমতে গম তুমি খাওয়াইয়া হিকমতে গম ইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা আরে নামাজ রোজা সাই রহনা কেহ মা বাবার খেদমত সাই রহনা। আমার নবীর দরুদ বইল না বলেন নবীর দরুদ বইল না আমার নবীও তোমার বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার কদমতলী পূর্বপাড়া জামে মসজিদ এবং ঈদগাহর উন্নয়ন কল্পে এই বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের মধ্যে আগন্তুক আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা রে পর্দার অন্তরালের মা বোনেরা আপনারা সবাই বলেন আমরা সবার জীবনে গুনাহ আছে না নাই? মহাব্বতের আওয়াজে কোন গুনাহ আছে না নাই? একজন মানুষ হাত তুলে বলতে পারবে না হুজুর আমি আমার জীবনে কোনো গুনাহ করি নাই। ও বাবা আপনারা কেউ স্বীকার করেন আর না করেন আমি শামীম দাদা এক নাম্বার আমার দুইটা হাত তুলে আপনারা সামনে বললাম এই পুরাটা মজলিসের মধ্যে আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই, আমার চাইতে বড় বদকার আর কেউ নাই। আমার গুনাহ যদি কদমতলীর মানুষ দেখতো আমার কদমতলী যুক্ত দিবে দূরের কথা কদমতলীর একবারে রাস্তার মাথাটায় দাঁড়াইয়া আমার বয়কট করার জন্য রাস্তা থেকে তারা আমারে তাড়াইয়া দিত। কিন্তু আমার আল্লাহ এমন দয়ার আল্লাহ, আমার আল্লাহ এমন মায়ার আল্লাহ। আল্লাহ কয় বান্দা গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাও পেরেশান হয়ে যাও কিন্তু আমি আল্লাহ তাআলার রহমত সেখান থেকে শুরু হয়ে যায়। আল্লাহ কয় বান্দারে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহ রহমত থেকে তোমরা নিরাশ হও না। ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ সকল প্রকার গুনাহগুলো ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ কয় বান্দারে গুনাহ করতে করতে পেরেশান হইয়া যখন আমি আল্লাহর কোন বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ কেমনে মাফ করেন? আল্লাহ কয় বান্দা পার করুনি আজ করুন যখন তুমি বান্দা আমি আল্লাহর আল্লাহ করে ডাক দাও আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তুমি বান্দার জিকির করি। তাফসীরে জালালাইন শরীফের লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে জগতের মানুষ তোমরা শুনো 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 আমার আল্লাহর যখন তোমরা আল্লাহ আল্লাহ করে জিকির করো
তোমার মনে কি প্রশ্ন জাগে না আল্লাহ কি বান্দাকে জিকির করে? না না না, আল্লাহ বান্দাকে জিকির করে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওই জগতের মানুষের দলেরা আল্লাহর কোন বান্দা যদি বিপদের মধ্যে পড়ে আমার আল্লাহরে আল্লাহ কয়া ডাকে, আল্লাহ কয় বান্দারে ওই বিপদ থেকে উদ্ধার করে আমি বান্দারে স্মরণ করি। অভাবে পড়ে আমি আল্লাহরে আল্লাহ কয়া ডাকলে আমি আল্লাহ বান্দার অভাব অনটন দূর করে বান্দারে স্মরণ করি। বান্দা কঠিন রোগের মধ্যে পড়া আমি আল্লাহরে আল্লাহ কয়া ডাকলে আমি আল্লাহ ওই বান্দার কঠিন রোগ থেকে সেবা দান করি। পদ্মার অন্তরালের আমার মা বোনেরা গো, আল্লাহরে কত টাকা রাখো, এখনো পর্যন্ত মাওলার দিদার পাইলা না, আল্লাহরে দেখলা না। স্বয়ং মুসা নবী যেই জায়গায় আল্লাহর দিদার পায় নাই, আমরা মানব জাতীয় সেই জায়গায় পাইব না। কিন্তু আমার নবী কয় একটা সময় আল্লাহর দিদার পাইবা। কোন সময় কোন জায়গায় পাইব? কয় কাল ময়দানে মাশরে আমার আল্লাহকে আমার আহসানি সূরাতি, আল্লাহর উত্তম সূরতে তোমরা দেখবা। তবে সূরত কেমন আমার আল্লাহ প্রকাশ করে না, প্রচার করে না। বান্দারে ও কদম তলির বান্দারা, আমার জীবনের যত গুনাহ, আমার গুনাহগুলো আমার আল্লাহ তাআলা গোপন করে রাখছে। আমার সামনে অনেক দাড়ি পাকা বয়স্ক বাবারা বসছেন। দাড়ি পাকা বয়স্ক বাবারা, একবার চিন্তা করেন, আপনার জীবনের গুনাহ যদি আপনার সন্তান দেখতো, আপনার বাবা কে দেখতে পরিচয় দিত না। যুবক ভাইরা, একবার চিন্তা করো, তোমার জীবনের গুনাহ যদি তোমার বাবা মা দেখতো, তোমার সন্তানগুলো পরিচয় দিত না। আল্লাহ দুনিয়াতে কোন মানুষ চুরি করলে মানুষ তার চোর চোর করে ডাকবে। আল্লাহ গো, আমার জীবনের গুনাহ তো মানুষ দেখে না। যদি দেখতো আমার মানুষ মিথ্যাবাদী করে ডাকতো, যদি দেখতো মানুষ আমার হারাম করবে না ডাকতো, যদি দেখতো আমি নামাজ পড়ি না মানুষ আমার হারাম করবে নামাজি করে ডাকতো। আল্লাহ তুমি যে আমার গুনাহগুলো আমার কপালের মধ্যে লেখা দাও না। আল্লাহ কয় বান্দা গুনাহ করেছো, অন্যায় করেছো, মরার এক সেকেন্ড আগে বান্দা যখন তওবা করে আমি আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেই। আসেন বাবারা, বন্ধুরা, জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য মহান আল্লাহ তাআলারে এমন ভাবে ডাক দিবেন, চক্ষুটা বন্ধ করবেন, নিজের কলবের দিকে খেয়াল করবেন, আপনার কলবের দিকে খেয়াল করে কলবে ধাক্কা দিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করবেন, যেন আমার আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করে দেয়। মহব্বতে ডাকবেন আল্লাহ 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 আল্লাহ। মাহবুব মাওলা নামটি সদা, মাহবুব মাওলা নামটি সদা তাকে অন্তরে গুনার খাতা মাফ কইরা দাও মাওলা মাহবুবকে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। মাহবুব মাওলা নামটি সদা, মাহবুব মাওলা নামটি সদা তাকে অন্তরে গুনার খাতা মাফ কইরা দাও মাওলা মাহবুবকে মারহাবা। আল্লাহ আল্লাহ। ডাকবা তোমার মূসা নবীজি, তার ডাকেতে সারা দিলা কোহে তোরা নিয়ে মারহাবা। আল্লাহ আল্লাহ। খোদার নূরে পাহাড় চলে, খোদার নূরে পাহাড় চলে, মূসা নবী চলে না মাহবুব মাওলা নামটি সদা জিকির করো না মারহাবা। আল্লাহ আল্লাহ। মাহবুব মাওলা নামটি সদা জিকির করো না মারহাবা। আল্লাহ আল্লাহ। আল্লাহর দয়াল নবী বিনে কোয়া কোন বলতে কে নাই জগতে, আমার দয়াল নবী বিনে কোয়া কোন বলতে কে নাই জগতে। মারহাবা। জানা খুলা
আল্লাহ ডাকে শোনাই দয়াল নবী বিনে গো ফল বলতে কে নাই গো বলতে মারওয়া আল্লাহ আল্লাহ তাআলা তোমার ওটি দয়া তাআলা সবাই মিলে মিশে পড়াইবে গাফর মারওয়া আল্লাহ আল্লাহ মাটির নিচে করবে দাফন মাটির নিচে করবে দাফন ঘরে তোমার রাখবে না আপন বলতে কে নাই যাবতে আমার দয়াল নবী বিনে ও আপন বলতে কে নাই যাবতে মারহাবা আল্লাহ 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 ও মুর্শিদ মাওলানা কি সুন্দর লাইলা তোমার রাস্তা না মারহাবা আল্লাহ মুর্শিদ মাওলানা কি সুন্দর লাইলা তোমার রাস্তা না মারহাবা আল্লাহ আশিক গণের অন্তর মাঝে সকল প্রেমিকের ঠিকানা কি সুন্দর বানাইলা তোমার রাস্তা মারহাবা আল্লাহ 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 কত ভালো বাসিয়ামি কত ভালো বাসিয়ামি আমার দয়া নবীকে আমার দয়া ইয়া সাওলা মহদিনার প্রাণিয়া মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে সোরে পড়েন আলহামদুলিল্লাহ আমার মুসলমানের দল ও নবীর উম্মতের দল আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আমি আপনাদের কাছে যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতের ভঙ্গানুবাদ এবং তাফসীরটা শুনলে আপনার কাছে বড় ভালো লাগবে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে বিসমিল্লাহির রহমানির রহিম লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আমার আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু তার চাপায়া দেই না ও আমার কদমতলী এলাকার লক্ষ লক্ষ টাকার মালিকেরা কদমতলী এলাকার বিল্ডিং এর মালিকেরা কদমতলী এলাকার কোটি কোটি টাকার মালিকেরা কদমতলী এলাকার কৃষকেরা রিকশার ড্রাইভারেরা আপনারা চিন্তা করবেন না অটো ড্রাইভারেরা আমার আল্লাহ তাআলা আপনার প্রতি বড় দয়া করছে আমার আল্লাহ তাআলা আপনার প্রতি বড় মায়া করছে আপনি 10 লাখ টাকা বহন করতে পারবেন না বিদায় আল্লাহ আপনার 10 লাখের মালিক বানায় নাই আপনি কোটি টাকা বহন করতে পারবেন না বিদায় আমার আল্লাহ আপনার কোটি টাকার মালিক বানান নাই আল্লাহ কয় বান্দা যে ব্যক্তি কোটি টাকার মালিক ওই কোটি টাকার ভাগটা রাখতে পারবে আমি আল্লাহ তাআলা বান্দারে কোটি টাকার মালিক বানাইছি আপনি যে অটো চালান আপনি মাঝে মাঝে চিন্তা করেন আমার আল্লাহ তাআলা আমার দিকে একটু মায়ার নজর করে চায় না আমার আল্লাহ আমার একটু বেশি করে সম্পদ দেয় না পর্দার অন্তরালের মা বোনেরা বেশিরভাগ সময় স্বামীর যদি কামাই না থাকে ওই স্বামীর সাথে ভ্যান 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 ক্যান ক্যান করে কথা কন্যা ঠিক কিনা আমি বলবো মা এমন কর্মকাণ্ড করবেন না গো কর্মকাণ্ড করবেন না আপনার স্বামী যদি 100 টাকা কামাই করে আপনার স্বামী যদি 300 টাকা কামাই করে আপনার স্বামী যদি দৈনিক রোজ মাত্র 500 টাকা কামাই করে আল্লাহর দরবারে বলবেন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ কয় বান্দা তুমি 500 টাকার যোগ্য বিদায় তোমার 500 টাকা দে আল্লাহ কেমনে গো আল্লাহ কয় বান্দা জানো না জানো না জানো না আমি আল্লাহর বান্দারা যখন দুনিয়ার জমিনের মধ্যে থাইকা বান্দারা নিজের জন্য আল্লাহর কাছে
কোনো কিছু চায়, আমার আল্লাহ কয় বান্দা আমি তখন তোমার দিই না, আমি তোমার পরীক্ষা করি। কিন্তু যখন বান্দা তুমি আমি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাও না, নামাজ পড়া আমি আল্লাহর কাছে আল্লাহর ভয় কইরা তোরা চোখের পানি ফালাও, আমি আল্লাহ তাআলা তোমার পছন্দ করি, আমি আল্লাহ তাআলার উপরে ঈমান আনো, আমি আল্লাহ তাআলার কথা মোতাবেক তোমরা নামাজ পড়ো, তোমরা ইবাদত করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এর প্রতিদান প্রদান করি। আল্লাহ কেমনে প্রতিদান দেন? আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। বান্দা কেমন প্রতিদান দেই জানো? নিশ্চয়ই যারা ঈমানদার এবং যারা নেক আমল করে, আমি আল্লাহ ঘোষণা করলাম তারা হইল দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট মানুষ, তারা হইল দুনিয়ার সবচাইতে সম্মানিত মানুষ। আল্লাহ গো, দুনিয়ার সম্মান দিয়ে কি করব? যদি দুনিয়াতে টাকা আছে পয়সা আছে, মানুষ আমার সম্মান দেয় না। এমন অনেক টাকাওয়ালা কদমতলিতে আছে, লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ তারা সালাম দেয় না। আবার অনেক রিক্সা ড্রাইভার আছে, মসজিদে নামাজ পড়ে টাকা নাই পয়সা নাই, রাস্তা দিয়ে যাওয়ার সময় এলাকার সবাই তারা সালাম দেয়। এমন অনেক মানুষ আছে কোটি টাকার মালিক, টাকা বানাইছে সুদ খাইয়া, টাকা বানাইছে ঘুষ খাইয়া। আপনারা কোন কদমতলি এলাকায় সুদ করে আছে না নাই? আছে। আমার বর্তমান সমাজে এমন অনেক মানুষ আছে, এদেরকে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, এদেরকে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এরা ধরে নিয়ে সমাজের সর্দার বানায়। আসেনি বাবা? বন্ধু, এই সুদখোর ঘুষখোর গুলা সুদও খায়, ঘুষও খায়, হারামও খায়, আবার সমাজে লম্বা লম্বা লেকচার মারে। আল্লাহর কসম হারাম কষ্ট হইতে সামনে রাত কষ্ট হইলে ওয়াজ এনে শেষ, কষ্ট যদি না হয় ওয়াজ কি করছো? এই হারাম করে না, শুনো, তুমি তোমার হারাম খাবার খাইয়া যত রকমের লম্বা কথা বলো, তোমার এই কথাটার দুনিয়ার কারোর কাছে কোনো দাম নাই। কারণ তোমার হারাম সম্পদের বাহাদুরি মানুষ যদিও তোমার ডরে সামনে দিয়া সালাম দেয়, কথা কয় না কেন? ও মুসলমান, ও নবীর উম্মতের দল গো, হারাম টাকার সম্পদের মালিক হয়ে কোনো লাভ নাই। এই টাকা পয়সা দিয়ে তুমি বাহাদুরি দেখাইতে পারবা, কবরের ভিতরে গেলে এমন হারাম করবে খাবার হবে রক্ত আর ফুস, এই খাবার খেয়ে কবরের মধ্যে বাঁচতে পারবা না। আল্লাহ কয় বান্দা, বান্দারে বান্দা, দুনিয়ার সম্মান ইজ্জত দিয়ে তুমি কি করবা? যদি আখিরাতের মধ্যে তোমার সম্মান না দেওয়া হয়, কবরের মধ্যে তোমার ইজ্জত না দেওয়া হয়, ও নবী গো, নবী গো, নবী গো, আমরা আখিরাতের মধ্যে ইজ্জত পাইতে চাই। এমন অনেক মানুষ মারা যাবে, যারা মারা যাওয়ার সময় রহমতের ফেরেশতারা তার দিকে থুতু নিক্ষেপ করবে। কত মানুষ মারা যায় আপনাদের এলাকার মধ্যে, দেখবেন বিছনায় প্রস্রাব পায়খানা করে দেয়, মারা যাওয়ার সময় যায় না, বিছনা প্রস্রাব পায়খানা করে দেয়। এ পর্দার অন্তরালের মা, কত মানুষ মারা যায় দেখবা মারা যাওয়ার সময় দিকটার মধ্যে বাহির করে কাম দিয়ে মারা যায়। কত মানুষ মারা যায় দেখবেন চোখটি উল্টে দিয়ে মারা যায়। কত মানুষ মারা যায় দেখবেন দুনিয়ার জমিনের মধ্যে থাইকা এমন ঘাটটা মটকে মারা যায়। কেন মারা যায় চিন্তা করনি? আল্লাহর নবী কই মানুষটা ইমানদার না, ওই মানুষটা নেককার না, এই জন্য মানুষটা এমনে মারা যায়। নবী গো কেন গো, কেন এমনে মারা যায়? আপনি নবী বলেন না। আমার নবী কয় কেন এমনে মারা যায় জানো? নবী গো কেন? আপনার তার সামনে আসার আগে দুইটা ফেরেশতা তার সামনে আসে, ওই দুইটা ফেরেশতার দুইটা চোখ থাকে, যে চোখগুলা নীল রঙের হয়, ওই ফেরেশতাদেরকে দেখে বান্দা প্রথম ডরায়া জায়গা, ডরায়া দেওয়ার কারণে বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। হায় রে ও কদমতলির মানুষ, মারা যাওয়ার পরে যদি বিছানার প্রস্রাব পায়খানা করে দাও, মানুষ যদি এই খবর জানে তাহলে বুঝবো মানুষ তুমি বড় কষ্ট পেয়ে মারা গেছো। আরে আল্লাহর নবী কয় যখন আজরাইল ওই মানুষটার সামনে আসে, বুকটার ভিতরে যখন হাত পাবে, আজরাইলের সঙ্গে বান্দা কথা বলার চেষ্টা করে, বান্দা কয় আজরাইল এখন রূহ কেন কবজ করবা, আর একটু সময় আমার দাও না। তখন বান্দা কথা বলতে পারে না, দুই সোয়ালের মাঝখানের মধ্যে জিহ্বাটা আটকা পড়ে যায়। বান্দা চোখের ইশারা দিয়ে বুঝাইবার চেষ্টা করে, কিন্তু বান্দা বুঝাইতে পারে না, বান্দার চোখটা তখন উল্টে যায় না। ও মুসলমান,
মুসলমান, আবার অনেক মানুষ দেখবেন মারা যায় নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়ে মারা যায়। কি লেগে এমনি মারা জানে? হাজরাইল যখন বুকটার ভিতরে হাত ধরে, ওই বুকটার ভিতরে হাত দেওয়ার সাথে সাথে বান্দার কারের সাহারক গুলা টাস টাস করে ছিঁড়া যায়, হাতের রথ গুলা ছিঁড়া যায়, পায়ের রথ গুলা ছিঁড়া যায়, বান্দার শিরে উপশিরা গুলা বন্ধ হইয়া যায়, বান্দার রক্ত চলতে পারে না। তখন বান্দার খোলা বেলা জায়গা নাক দিয়া মুখ দিয়া রক্ত গুলা বার হেডিং করে বের হয়ে যায়। ও বান্দা, চিন্তা করো, চিন্তা করো, আমরা এমন কষ্ট দিয়া তোমার রূহ কবজ করবো। ইদ্রিস পয়গাম্বর ডাক দিয়া কইল, জগতের মানুষ, হাজরাইল যখন আমি ইদ্রিস পয়গাম্বরের রূহ কবজ করছে, আমার কেমন লাগছে জানো? একটা জীবিত বকরিরে লটকা দিয়া জীবিত অবস্থায় সামনাটা টাইনা ছিয়া ফেললে ওই বকরির যত কষ্ট হয়, আমি ইদ্রিস নবীর কাছে তত কষ্ট হয়েছে। জগতের মানুষ, ও জগতের মানুষ, হাজরাইল যখন রূহ নিব, হাজরাইল রূহটা নেওয়ার সময় আপনি যদি গুনাহগার হন, আপনি যদি বদকার হন, আপনার যদি গুনার কোনো শেষ না থাকে, ওই আজরাইলটা তার মুখের মধ্যে দুইটা কাপড় দ্বারা নাকের মধ্যে ঢাকনা দিব। ওই নাকের মধ্যে ঢাকনা দিয়া বান্দার রূহটা উপরের দিকে নিয়ে যাবে। আসমানের সামনে যায় দেখবে আসমানের ডাইনে বামে 19 জন করে ফেরেশতা দাঁড়ানো। ওই ফেরেশতারা আপনার আমার রূহগুলা দেখা থু থু করে থুতু নিক্ষেপ করবে। যদি আপনি বেনামাজি হন, যদি আপনি আমল ছাড়া হন, যদি আপনি বেঈমান হন, যদি আপনি গুনাহগার হন, ফেরেশতারা যখন আপনারা থুতু দিব, ওই দুইটা মিলছ করা ফেরেশতা দিগাইব, কি রে ফেরেশতারা থুতু কেন দাও, বান্দারে থুতু কেন দাও? ওই ফেরেশতারা কইব, আমরা তো থুতু দেই, তুমি নাকে কাপড় দিছো কি জন্য? ওই ফেরেশতারা জবাব দিব, বান্দা গুনাহ করতে করতে এই বান্দার রূহটা দুর্গন্ধ, দুর্গন্ধওয়ালা রূহ হইছে। এই জন্য আমরা মুখের মধ্যে নাকের মধ্যে আমরা কাপড় লাগাইছি। হে পর্দার অন্তরালের মা, নামাজের সাইরা দাও গো মা। একবার চিন্তা করছনি খবর দেওয়ার সময় কি শাস্তিটা তোমারে দিব? হে পর্দার অন্তরালের মা, স্বামীরে যে ধমক দিয়া কথা বলো, একবার চিন্তা করছনি কবরে গেলে কি শাস্তিটা তোমারে দিব? হে যুবক ভাইরা, মোবাইলে আসক্ত হইয়া আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে গেছো, একবার চিন্তা করছনি কবরে কি শাস্তিটা দিব? ওই ফেরেশতারা কয়, এই বান্দার রূহের মধ্যে দুর্গন্ধ রে, এই বান্দার রূহতে এই জন্য আমরা নাকের মধ্যে কাপড় দিয়া নিয়ে যাই। ফেরেশতারা বলবে, আমরা যাই দেখব আসমানের প্রথম দরজাটা খোলা, কিন্তু বান্দার রূহটা রাখার জন্য আমরা আলমে আরোহার দরজার সামনে যায় দেখবো দরজাটা বন্ধ। ওই দরজাটা বন্ধ দেখে আমরা ফিরে আসবো, দেখবো ডাইনেও যাইতে পারি না, বামের সামনে কোথাও যাইতে পারি না। ফেরেশতারা বলবে, আল্লাহ এই গুনাহগারের রূহটা কোন জায়গায় রাখবো? আল্লাহ কইব, এই গুনাহগারের জায়গা বলো কি জানো? আল্লাহ কি? আল্লাহ কই, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। ও মুসলমান শুনো, হাফেজ কোরআন আছে, আলেম উলামা ফিগা ওই আয়াতে আল্লাহ কি বুঝাইছে? আল্লাহ কয়, বান্দা ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করে, নিশ্চয়ই যারা কুফরি করে। কুফরি কাহাকে বলে এখনো তো সেটা বুঝো না। কুফরি বলে ওইটাকে আল্লাহর কোরআন যেটা মানতে বলছে এটা যদি কেউ অস্বীকার করে কুফরি। আল্লাহর কোরআন যেটা করতে নিষেধ করেছে কেউ যদি ওই নিষেধ না মাইনে ওই কাজটা করে এটা কুফরি। ও মুসলমান, নেশা করা কুফরি? বলে হুজুর কেমনে? বলে হ্যাঁ, নেশা করা কুফরি। নবী কয়, কেউ যদি কখনো নেশা করে তখন তার ঈমান না থাকে না। নবী কয়, জিনা করা কুফরি? কেউ যখন জিনা করে তখন তার ঈমানটা থাকে না। নবী কয়, চুরি করা কুফরি? কেউ যখন কোন চুরি করে তখন তার ঈমানটা থাকে না। ব্যবসায়ী ভাই, ওজনে কম দাও, চুরি যে করো ঈমানটা তো তখন থাকে না। হারাম যে খাও ঈমানটা তো তখন থাকে না। অবৈধ মেয়েদের সাথে যে সম্পর্ক করো ঈমানটা তো তোমার থাকে না। ঘরে বউ থুইয়া অন্য মহিলার সঙ্গে যে সম্পর্ক করো ঈমানটা তো থাকে না। যুবক ভাইয়েরা, যুবক বয়সে অপকর্ম করার কারণে ঈমানটা তো তোমার থাকে না। কেমনে রে আল্লাহর কাছে
গেলে জবাব দিবা। আল্লাহ কয় বান্দা, ও বান্দা শুনো শোনো রে বান্দা, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, মিন আহলিল কিতাবি, এবং যারা আহলে কিতাব, ওয়াল মুশরিকিনা, এবং শিরিক করে, আল্লাহ তারা কাউরে শ্রদ্ধা দেয়, আল্লাহ তারা কাউরে খোদা মানে, আল্লাহ তারা কারোর কাছে চায়, ওই ব্যক্তির ঠিকানা হলো ফিনারি জাহান্নামা, ওই ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম। সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ কতদিন থাকবে? আমার নবী কয় খালিদিনা ফিহা, ওই জাহান্নামে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। নবী গো তারা কারা? আল্লাহর নবী কয় উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ, এরা হইল দুনিয়ার সবচাইতে বাজে মানুষ, এরা হইল দুনিয়ার সবচাইতে বড় গুনাহগার মানুষ। কদমতলির যুবক, কদমতলির মুরব্বী বাবারা, কদমতলির পর্দার অন্তরালের মা বোনেরা, অন্তরের কানটা লাগে শোনো স্বামীন দাদা কি বলে। এই বয়ানটা যদি ভালো লাগে আমার কথাগুলা মাইনা চলবা, ভালো না লাগলে মাইনা চলবা না। আমার কথা ভালো লাগলে আমল করবা, না লাগলে যাওয়ার সময় রাস্তায় কথাগুলা ফালাইয়া দিয়ে চইলা যাইবা। তবে একটা দাওয়াত দিয়ে আপনাদেরকে, এমন ভালো ভালো কথা যদি শুনতে চান, আগামী ডিসেম্বরের 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ বৃহস্পতি, শুক্র এবং শনিবার, ডিসেম্বর মাসের 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ দাওয়াত ইসলামী কর্তৃক আয়োজিত 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা ঢাকা শিয়ান সিটির হজ ক্যাম্পের সাথে, এয়ারপোর্টের সাথে অবস্থিত হবে। সুন্নিদের ইজতেমা যাওয়ার চেষ্টা করবেন, কোরআন সুন্নাহর বয়ান আপনারা সেখানে শুনবেন, দেখবেন এই বয়ানের মাধ্যমে আপনার কলিজা ঠান্ডা হবে। ওই জায়গায় গেলে আপনার জীবন পরিবর্তন হবে। অনেক গুনাহ করছেন, গুনাহ করার কারণে জীবন পাল্টাইতে পারেন নাই, দেখবেন সেখানে গেলে পাল্টাইবেন। অনেক গানের সিঙ্গার শিল্পীরা সেই জায়গায় যাওয়ার কারণে জীবন বদলায় গেছে, অনেক খারাপ মানুষ সেই জায়গায় যায় জীবন তার বদলাইছে। এবার বলেন জীবন পরিবর্তন করার জন্য আমরা এক এক সময় এক একজনের কাছে যাইয়া ভালো তরবিয়ত তালিম নেওয়ার দরকার আছে না নেই? কষ্ট দিতেছে আপনারা, কষ্ট দিতেছে, ওয়াজ যেটা করতেছি এটা কাজে লাগবে মনে হইতেছে আপনারা? গভীর মনোযোগ দেন বাবা, তাহলে আসমান জমিন সব জায়গার দরজা বন্ধ গুনাহগারের জন্য। তখন ফেরেশতারা বলবে আল্লাহ কোথায় রাখবো? তাহলে ফেরেশতারা যে বললো কোথায় রাখবো, ওই জায়গাটার নাম হলো জাহান্নাম। জাহান্নামে যখন আপনারে আমারে রাখবো, তখন আপনার আমার গুনার কারণে আপনি বলবেন আল্লাহ আমার জাহান্নামে কতদিন রাখবেন? নবীর হাদিস প্রমাণ করে সর্বনিম্ন জাহান্নামে একটা মানুষকে 3000 বছর জ্বালাইবো। জবান বন্ধ নাই, ধরে কোন কয় হাজার বছর জ্বালাইবো? এটা কি সর্বনিম্ন না সর্বোচ্চ? সর্বনিম্ন 3000 বছর জ্বালাইব। নবী গো জাহান্নামের আগুনে 3000 বছর জ্বালাইব কেন? আমার নবী কয় উম্মত রে 1000 বছর কেমনে জ্বালাইব জানো? জাহান্নামের আগুনের রং হবে লাল, 1000 বছর আগুনটার জ্বালাইয়া ওই আগুনের রং বানাইব সাদা, আরো 1000 বছর জ্বালাইয়া ওই আগুনের রং বানাইব কালা, আরো 1000 বছর যখন জ্বালাইব, 3000 বছর জ্বলার পরে টাকাসুর নামক একটা জায়গার মধ্যে তোমার দাঁড় করাইব। আগে 3000 বছর জ্বালাইব, তারপরে একটু কথা বলার সুযোগ দিব। মানে কবরে যাইবেন ফিডা শুরু, কবরে যাইলে মাই শুরু। দুনিয়াতে অহংকার, দুনিয়াতে তাকাব্বুরি, গুনার কাজ করতে করতে আপনি যখন আপনার জীবন বেসামার করে ফেলাইছেন, দেখবেন এই জীবন বেসামার করার কারণে কবরে যাবেন সর্বনিম্ন শাস্তি কয় হাজার বছর? আসতে কইলেন দি বাবা 3000 বছর। এবার আপনার 3000 বছর জ্বালাইয়া টাকাসুর নামক জায়গার মধ্যে দাঁড় করাইব। বলবো বান্দা এবার কি বলবা বলো? বান্দা 3000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে বান্দা বলবে গো আল্লাহ আমি আপনার কাছে কিছু বলতে চাই না, আমি 3000 বছর আগুনে এমন জ্বলা জ্বলছি আল্লাহ আমার কাছে বড় পিপাসা লাগে, একটু পানি কি আমি বান্দারে দেওয়া যাবে? বান্দা পানি যখন চাইবো সাহাবায়ে কেরাম চোখ মুবারকের পানি গুলা চাইরা দিছে। ও নবী গো নবী গো নবী গো আপনার উম্মতদেরকে কি পানি দেওয়া হবে? নবী কয় হ্যাঁ, দুনিয়ার পানি যেমন উম্মতদের তখন ওই পানি দেওয়া হবে না। নবী কেমন পানি? নবী কয় দুনিয়ার উম্মতেরা ওই পানি পান করতে পারবে না। ও নবী কেমন পানি? আরে হাদিস শরীফের বিশারদরা বলতেছে, ওনারা বলতেছে দুনিয়ার গ্লাস তো স্টিলের হয়, দুনিয়ার গ্লাস তো কাঁচের হয়,
দুনিয়ার গ্লাস তো প্লাস্টিকের হয়, কিন্তু আমার আল্লাহ তাআলা ওই আযাবের ফেরেশতা দিয়া আপনার জন্য একটা গ্লাস দিব। ওই গ্লাসটা হবে লোহার গরম গ্লাস। এমন গ্লাস জানেন, খামারের দোকানে গেলে দেখবেন যখন দাওটারে আগুনে পোড়াত দেয়, আগুনে পোড়াত দিয়ে দাওয়ের কালারটা লোহার কালারটা কয়লার মতো হয়ে যায়। আপনারা যেই পাত্রটার মধ্যে করে পানি দিব, ওই পাত্রটা আগুনের গরম পাত্র হয়ে যাইব। ওই আগুনের পাত্রটা যখন আপনার সামনে আনবে, এটার মধ্যে কি পানি দিব জানেন? অন্য জাহান্নামের আগুনে পুরাইয়া সেই রক্ত আর পুষগুলা জমা হইছে, ওই রক্ত আর পুষগুলা ওই পাত্রের মধ্যে লইয়া তবে বান্দা খা, এ বান্দা খা। যেই পানি আপনি একটা মশা পড়লে পানি ফালাইয়া পানির মুখটারে ভালো করে ধুয়ে তারপরে পানি পান করতেন, তখন আপনার রক্ত আর পুষ দিব খাওয়ার জন্য। আপনি খাইতে পারবেন না, তবু এমন পিপাসা তরল পদার্থ পায় আপনি মুখের মধ্যে ঢাইলা দিবেন। আল্লাহর নবীর হাদিস বিশারদটা কয়, বান্দার জিহ্বাটা পেটের মধ্যে হইয়া বান্দার পায়খানার রাস্তা দিয়ে নিচের দিকে পড়তে থাকবে, বান্দা সহ্য করতে পারবে না। হায়রে এত কষ্ট রে কষ্ট রে কষ্ট। সাহাবায়ে কেরাম কান্না করে। নবীজির মজলিসের মধ্যে 70 থেকে 72 জন সাহাবী উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, কষ্ট তো পাইব গুনাহগাররা। ও নবী, আপনার উম্মতের মধ্যে ঈমানদার আছে, আপনার উম্মতের মধ্যে আমলওয়ালা আছে, আপনার উম্মতের মধ্যে নামাজি আছে, আপনার উম্মতের মধ্যে মা বাবার খেদমত করিনি আছে, আপনার উম্মতের মধ্যে দুনিয়া থেকে কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি নিয়ে অন্য অনেক মানুষ আছে। তাহলে তারা কেমনে মরবো? আমার নবী কয়, তারা মরার আগে আল্লাহ তাআলা রহমতের 2টা ফেরেশতা তার কাছে পাঠাইবো। ওই ফেরেশতা সামনে আইসা আগের গুলার মতো ভয় দেখাবে না। ওই ফেরেশতা সামনে আসার সময় 2 জনের হাতে 2টা সামান থাকবে। একজনের হাতে একটা জান্নাতের আপেল থাকবে, আরেকজনের হাতে জান্নাতের মেশকো আম্বরের আতর থাকবে। আপেলওয়ালা ফেরেশতা মাথার কাছে বসবে, আর মেশকো আম্বরওয়ালা ফেরেশতা নাকের আগার মধ্যে বসবে। একটা ফেরেশতা বান্দার মাথার মধ্যে হাত বুলিয়ে দিবে, বান্দা ফেরেশতার হাত বুলানি পাইয়া রহমতের বিছানার মধ্যে ঘুমায়া যাবে। এবার আজরাইল বলবে, আল্লাহ বান্দার রূহ কি কবজ করব? আজরাইলকে আমার আল্লাহ বলবে, যাও না, তুমি রূহ কবজ করো। এবার আজরাইল আইসা, আপনি আমি যদি নামাজি হই, আপনি আমি যদি মুমিন হই, আপনার আমার বুকের মধ্যে হাত দিব, কিন্তু বুকের মধ্য থেকে আওয়াজ দিব, ফেরেশতা আজরাইল রূহ কবজ করতে পারবা না। বলে কেন গো? বলে এই বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে। ফেরেশতা কইবো, আল্লাহ বুক দিয়া তো রূহ নেওয়া যায় না, কেমনে রূহ কবজ করব? এবার আল্লাহ তাআলার আদেশ মোতাবেক বান্দার মুখের মধ্যে তালাশ করবে, রূহ নেওয়ার জন্য মুখের ভিতর থাবা মারবে ঠাস করে। আপনার আমার রূহটা নেওয়ার জন্য আজরাইল যখন মুখের মধ্যে থাবা দিব, এবার চেহারার মধ্য থেকে আওয়াজ আসবে, আজরাইল এই মুখ দিয়া রূহ বাইর করতে পারবা না। কেন রে কেন? কারণ বান্দা এই কপাল দিয়া আমার আল্লাহ তাআলার সাজদা দিছে, বান্দা সুবহানা রাব্বিয়াল আলা পড়ছে, এই জন্য বান্দার মুখ দিয়া রূহ কবজ করতে পারবা না। এবার আজরাইল আইসা আপনার আমার ডান দিক দিয়ে আঘাত করবে, কিন্তু ডান দিক দিয়া উত্তর আসবে, এ আজরাইল ডান দিক দিয়া বান্দার রূহ কবজ করতে পারবা না। বলে কেন কেন? বলে বান্দার ডান দিকে যে দাঁড়ায় আছি আমরা হইলাম বান্দার দানার সদকা। বাম দিক দিয়ে আক্রমণ করবে, বাম দিক দিয়ে আক্রমণ করলে আপনার আমার রূহ কবজ করতে পারবে না যদি আপনি আমি ইমানদার হই। কারণ বান্দার বাম দিক থেকে জবাব দিবে, আমরা হইলাম বান্দার মা বাবার খেদমত। 4 বার আক্রমণ চালাইবো যদি আপনি মুমিন হন, যদি আপনি ইমানদার হন, কিন্তু আপনার রূহ আজরাইল কবজ করতে পারবে না। রূহ আমার আল্লাহর কাছে ফিরে যাবে, ও আল্লাহ বান্দার রূহ তো কবজ করা যায় না। আজরাইলকে আমার আল্লাহ বলবে, তুমি কি জানো না আমার হাবিব বলেছে, বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। সেই ব্যক্তি কালিমা পড়বে সেই ব্যক্তি জান্নাতে যাবে, সেই ব্যক্তি কালিমা পড়বে ওই ব্যক্তি নাজাত পাবে, মরার সময় নসিবে কালিমা নসিব হবে। বান্দা তো কালিমা পড়ে নাই, বান্দা তো ঘুমায়, তাহলে বান্দার এমনি রূহ কবজ করা যাবে না। এবার আজরাইল বলবে, আল্লাহ কেমনে রূহ কবজ করব? আল্লাহ তাআলা আদেশ করবে, আজরাইল বান্দার সামনে যে দাঁড়ায় থাকো। বান্দার সামনে আজরাইল দাঁড়ায়
থাকবে। এবার আজরাইল তাকে দেখবে, মাথার কাছের ফেরেশতা হাতের মধ্যে জান্নাতি আপেল নিয়ে বান্দার চোখের সামনে ধরে রাখছে। নাকের আগার ফেরেশতা মেসমাম্বরের আতর ছেড়ে দিছে, আতরের সুগন্ধ পাইয়া বান্দার চক্ষুটা খুলে দেখবে সামনে জান্নাতি আপেল। ওই আপেলের মধ্যে লেখা কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা কালিমা পড়বে, তখন ওই মুখ দিয়া যে বাতাস বের হবে, বান্দার রূহ আজরাইল কবজ করে নিয়ে যাবে। আর বান্দা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, বান্দার রূহ যখন আজরাইল উপরের দিকে নিয়ে যাবে, আস্তে আস্তে যখন নিবে, ওই বান্দার রূহ জবাব দিবে, আজরাইল তুমি যে আমার এত আস্তে আস্তে নিয়ে যাও, তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমি রূহুর জন্য কত নাজাত রাখছে রে, জান্নাতে কত মজা রাখছে, তুমি আমার এত আস্তে নিতে না, আমার তাড়াতাড়ি নিয়ে যাইতা, তাড়াতাড়ি নিয়ে যাইতা। ও কদমতলির যুবক, কদমতলির মুরব্বী বাবারা, কদমতলির পর্দার অন্তরালের মা, মনোযোগ দাও, এই জায়গায় শেষ না। আগের বান্দারে তো রূহ কবজ করার সময় ফেরেশতা নাকে কাপড় দিছিল, এই বান্দার রূহ কবজ করার সময় তো নাকে কাপড় নাই। রূহ যখন আসমানের কাছে যাবে, 19 ফেরেশতা গুনাহগাররে ধিক্কার দিব, থুতু দিব, আর নেককার রূহটারে দেইকা বলবে আহলান ওয়া সাহলান মারহাবান দুয়ুফুল্লাহ, আল্লাহর মেহমান আসো, সামনে আসো, সামনে আসো। বান্দার উপরের দিকে নিয়ে যাবে। ফেরেশতা আজরাইল বলে ওই বান্দার রূহটা আমার হাতে নেওয়ার পর, বাইন মাছ চিনেননি? বাইন মাছ দেখে হাতে ধরে রাখা যায় না, ছালি দিয়ে ধরা লাগে, পিছলা জায়গা না। আজরাইল বলবে রে জগতের মানুষ, আল্লাহ তাআলার প্যারা হাবিব ঘোষণা করে মুমিনের রূহ তখন আজরাইলের হাতে থাকবে না, আজরাইলের হাত থেকে মুমিনের রূহটা পড়ে যাবে, পড়ে যাবে, এমন অবস্থা হবে। তখন জান্নাতের মধ্য থেকে যাহাবি ওয়াল ফিদ্দাত, স্বর্ণ এবং রূপার 2টা পেয়ালাই না, ইমানদারের রূহটা সেই জায়গায় রাখা হবে। কিন্তু দেখবেন একটা ট্যাপের নিচে যখন আপনি একটা বালতি নিয়ে খুইলা ট্যাপটা ছেড়ে দেন, পুরার পরে ট্যাপটা চলতেছে, পানি কি থাকে না পুরা জায়গা? ইমানদার রূহ তেমন ভাবে স্বর্ণ রূপার পেয়ালা থেকে স্লিপ করে যাবে। আজরাইল বলবে আল্লাহ বান্দার রূহটা কোন জায়গায় রাখবো? জবাব দেন না গো আল্লাহ। আল্লাহ কয় এ আজরাইল বান্দার রূহ তো কোনো জায়গায় থাকবে না, কারণ আমি আল্লাহ বলছিলাম ওয়ালা তাকুলু লিমান ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। আমি আল্লাহ বলছি যারা আমি আল্লাহর রাস্তায় চলে যায়, আমি আল্লাহর রাস্তায় ইন্তেকাল করে, তারা মরা না, তারা মরা না, তারা মরা না, বাল আহইয়াউন, তারা জিন্দা। তাদেরকে যারা মরা বলে ওয়ালাকিন লা তাশকুরুন, এরা নির্ভুল, এরা বোকা, এরা বোঝে না। মুমিন যারা তারা মরে না, মুমিনরা কবরে থাকে জিন্দা, কিন্তু দুনিয়ার মানুষ বুঝতে পারে না। আজকে যে কদমতলী পূর্বপাড়া জান্নাতের বাগান মাহফিল সাজাইছ, এই মাহফিলের আশেপাশে তোমার মা মারা গেছে, মার রূহটা ঘুরতেছে, বাপ মারা গেছে, বাবার রূহটা ঘুরতেছে, আর ভিক্ষুক যেমনে ভিক্ষা চায় তোমার কাছে এমন ভাবে হাত বাড়িয়ে দিছে, ডাক দিয়ে তুই আমার সন্তান আমার একটু দোয়া ভিক্ষা দাও, আমার সন্তান আমার একটু দোয়া ভিক্ষা দাও। ওই মা বাপ কবরে যাইব রে, কবরে যাইব। আপনারা যারা মাহফিলে বসতে এরা কবরে যে দেখবো, এদের কবর আগে আঘাত ছিল। আজকের মাহফিলে বৈশা আপনি আপনার মা বাবার জন্য দোয়া করার কারণে আমার আল্লাহ তাআলা আপনার মা বাবার কবরের আযাব মাফ করে দিছে। কিন্তু এক শ্রেণীর মানুষ যারা কবর থেকে দুনিয়া থেকে কবরে যাওয়ার পর দেখবে আল্লাহ তাআলা তাদের কবরের আযাব বাড়িয়ে দিছে। আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা, নবীর হাদিসে কুদসি প্রমাণ করে রহমতের ফেরেশতার ওই বান্দা প্রশ্ন করবে কি আমার কবরের আযাব কেন মাফ করো নাই? তখন উত্তর দিবে মাফ না করার কারণ হইল তুমি দুনিয়াতে এমন কোন আওলাদ রাইখা আসো নাই যে আওলাদ তোমার কোরআন সুন্নাহর বাগানে বৈশা তোমার জন্য মাগফিরাত কামনা করবে, দোয়া কামনা করবে, ওই দোয়ার কারণে তোমার মাফ করা হবে। এবার আপনারা বলেন আজকের মাহফিলে বৈশা মা মারা যাওয়ার পরে, বাপ মারা যাওয়ার পরে বংশের মানুষের জন্য দোয়া করলে আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করতে পারে কি পারে না? আল্লাহ যেন প্রত্যেকের দোয়া কবুল করে, জোরে কোন আমিন। সবাই মুহাব্বতে কদরে শুরু করেন আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজি আপনার ভালোবাসায় জীবনের গোনাহ সরে যায়। নবী গো আপনার ভালোবাসায় ওয়াসাল করনি জব্বা পায় আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا। ও মুসলমান, এই কবর হাসর মিজানের ভয় কইরা আল্লাহ তাআলার একজন বান্দা তিনি বসবাস করতেন স্পেনে। কোথায়? স্পেনে বসবাস করতেন, যার নাম ছিল হযরত আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি। উনি বলেন, আমি স্পেনে বসবাস করা অবস্থায় আমি তখন নামাজ রোজা ইবাদত ততটা করতাম না। আমার মা জননী আমি আবুল খায়ের বললেন, রে বাবা, এ সন্তান, তুমি যদি ইবাদত না করো তাহলে আমরা মা বাবা যদি কবরের মধ্যে যাই, আমাদের মা বাবার কবরের মধ্যে যে আযাব হবে, তুমি সন্তানের দুনিয়ার জমিনের মধ্যে অপকর্মের কারণে ওই আযাব হবে। আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি বলে, আমার মায়ের কথা মোতাবেক আমি যখন আল্লাহ তাআলার ইবাদত করা শুরু করলাম, এবার আমার আম্মা জান দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, আমার আব্বা জান দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে আমি 5 ওয়াক্ত নামাজও পড়ি, কিন্তু 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমি আমার আল্লাহ তাআলা অধিক পরিমাণ নফল ইবাদত করি। ও বন্ধু, আমরা জানি ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, 5 ওয়াক্ত নামাজ। কিন্তু আল্লাহর যারা ওলি আছে ওনারা কিন্তু শুধু 5 ওয়াক্ত নামাজে সীমাবদ্ধ ছিলেন না, ওনারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আর অনেক নফল ইবাদত করতেন। এক নাম্বার যে নফল ইবাদতটা করতেন, ওই নামাজটা হইল ফজরের নামাজের পূর্ববর্তী নামাজ, ওই নামাজটার নাম হইল সালাতুত তাহাজ্জুদের নামাজ। 2 নাম্বার যে নফল ইবাদত করতেন, ওই নামাজটা হলো ফজরের পরের নামাজ, ওই নামাজটার নাম হলো ইশরাকের নামাজ। 3 নাম্বার যে নামাজ পড়তেন, ওই নামাজটা হলো সূর্য উদিত হওয়ার পরবর্তী নামাজ, চাষতের নামাজ। 4 নাম্বার যে নামাজটা পড়তেন, ওটা হলো মাগরিবের পরবর্তী নামাজ, ওটার নাম আওয়াবিনের নামাজ। আরো কিছু নফল ইবাদত আছে, সালাতুল ইস্তিসকার নামাজ, সালাতুল হাজতের নামাজ, এমন অনেক নামাজ আছে আল্লাহর ওলিরা আদায় করতেন। হযরত আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি এমন নফল ইবাদত করতে লাগলাম আর আমার আল্লাহ তাআলার কাছে কান্না করতে লাগলাম। মাও নাই, বাবাও নাই, থাকার মতো কোনো জায়গা নাই, খাওয়ার মতো আমার কাছে কোনো কিছু নাই। রিয়াজত করতে করতে আমি আমার জীবনটাকে বরবাদ করে ফেলতেছি, কিন্তু আমি জানি যদিও আমার দুনিয়ার হায়াতে জিন্দেগি বরবাদ হয়, কিন্তু আমার আখিরাতের মধ্যে জান্নাতের মধ্যে আমার জন্য ঘর নির্মাণ হয়। আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি নামাজ আদায় করে করে 5 দিন পর্যন্ত আমি বড় ক্ষুধার্ত, আমার পেটের মধ্যে কোনো খাবার নাই। আমি আমার আল্লাহ তাআলার কাছে কান্না করতে লাগলাম, মনিব, আমার তো কোনো খাবার নাই, আমার কে খাবার দিবে? আল্লাহ তোমার কাছে দয়া কামনা করি, তুমি আমার বিন্দু পরিমাণ খাবার দিয়ে সহযোগিতা করো। আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি বলে, নফল ইবাদতের পাশাপাশি আমি একটা আমল করতাম, যে আমলটার নাম হলো সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি এই নবীর উপর দুরূদ শরীফ আদায় করতাম। সুবহানাল্লাহ। কি পড়তেন? সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবুল খায়ের রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও জগতের মানুষ, একদিন আমি বড় ক্ষুধার্ত, আমি যখন ফজরের নামাজ আদায় করে শুয়ে গেলাম, হঠাৎ করে ক্ষুধার্ত অবস্থায় আমি ইশরাকের নামাজটা পড়তে পারলাম না। আমি যখন দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাইলাম, এমন টাইমে আমি আবুল খায়ের দেখলাম আল্লাহর হাবিব আমার ঘুমের ঘরে স্বপ্নে হাজির হয়ে গেছে। আমি আবুল খায়ের বললাম, ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ের নবী, ও গো দয়ার নবীজি, আপনি আমার ঘুমের ঘরে হাজির হয়ে গেলেন।
আবুল খায়ের বলেন, না রে না, শুধু নবী রহমতের নবী হাজির হয় না, আমি দেখলাম আমার ঘরের মধ্যে নবীজি রহমতের নবীর সামনে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু সামনে সামনে আসতেছে। নবীর ডান দিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর বাম দিকে হযরত ওসমান ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর পেছনে হযরত ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি দেখলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে ডাকতেছে আর বলতেছে, এ আবুল খায়ের, ঘুম থেকে জাগ্রত হয়ে যাও, রাহমাতুল লিল আলামিন নবী তোমাকে দেখার জন্য চলে আসছে। উনি বলেন, আমি ঘুম থেকে জাগ্রত হইয়া আমি লক্ষ্য করে দেখলাম, মানে উনি ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে। উনি বলতেছে, আমি ঘুমের মধ্যে দেখতেছে, আমাকে ডাকতেছে। আমি জাগ্রত হয়ে দেখলাম আমার রহমতের নবী আমার সামনে দাঁড়ানো। রহমতের নবী আমার জবাব দেয়, কিরে পাগলা, ও আসে, তুমি যেমন ভাবে কান্না করতেছ, তুমি কান্না কইরো না, খাবারের জন্য চিন্তা কইরো না। এমন নবীজির দুরূদ শরীফ আদায় করেছ, ওই নবীজির দুরূদ শরীফ যেই ব্যক্তি আদায় করে তারা দুনিয়া তো চিন্তিত হয় না, আখিরাতেও চিন্তিত হয় না। আবুল খায়ের, আমি নবীর হাত মোবারক থেকে তুমি একটা রুটি নাও, আমি নবী তোমার রুটি হাদিয়া প্রদান করলাম। হুজ্জাতুল্লাহিল মুবাল্লিগিন, হুজ্জাতুল্লাহিল আলামিন, এই দুইটা কিতাবের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করা। উনি বলেন, আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি নবীর হাত মোবারকের মাধ্যমে আমি আবুল খায়ের একটা রুটি প্রদান করলাম। নবীজি বললেন, আবুল খায়ের, তুমি রুটিটা ভক্ষণ করো। উনি বললেন, আমি রুটিটা অর্ধেক ভক্ষণ করার পর হঠাৎ দেখলাম আমার ঘুম ভেঙে গেছে। আমি দেখলাম ঘুমের ঘরে স্বপ্নে যে স্বপ্ন দেখছি, নবী আমার রুটি দিছিল আর আমি অর্ধেক খাইছিলাম, আর অর্ধেক রুটি আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলাম আমার হাতের মধ্যে দেখা যায়। তার মানে বোঝা যায়, নবী যদি কাউকে ঘুমের ঘরে স্বপ্নে দেখা যায়, এটা আসলে স্বপ্নের দেখা না, এটা আল্লাহর হাবিবের দিদার মুস্তাফা, দিদার মুস্তাফা, দিদার মুস্তাফা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর মুহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। হে আদমের হারজি শুনো, একবার দেখানো না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে আমার কদমতলির যুবক, শোনো রে পর্দার অন্তরালের মা, কোন নবীর উম্মত দাবি করো? মরণের আগে যদি ওই নবী একবার না দেখো, এই জীবন দিয়া কি করবা? মরার পরে কবরে গেলে নবী যদি কই তোরে আমি চিনি না, এই জীবন দিয়া কি করবা? হে পর্দার অন্তরালের মা, হে বয়স্ক বাবারা রে, আমি আপনাদের হাতে পায়ে দইরা বইলা দিয়া যাই, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদতটা করবেন, দেখবেন আপনি আল্লাহর নবীর দিদার পাইবেন। আল্লাহর নবী কয়, শুনো, যদি পারো তোমরা ফজরের আগে তাহাজ্জুদের নামাজটা পড়ো। নবী কয়, আমার উম্মতের যদি কষ্ট না হইতো, আমি আমার উম্মতের তাহাজ্জুদের নামাজটা ফরজ করে দিতাম। ও নবী, কেন গো? নবী আমার কয়, কমিনাল লাইলি ফাতাহাজ্জাব বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহর ঘোষণা, যদি কোন নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনাকে প্রশংসার জায়গা
মাকামে মাহমুদ দান করা হবে। এই আয়াত যখন আমার নবীর উপর নাযিল হইছে, আমার নবী আল্লাহ তাআলার কাছে কাঁদছে, আল্লাহ আমি তাহাজ্জুদ পড়লে আমার মাকামে মাহমুদ দিবেন, আমার উম্মত তাহাজ্জুদ পড়লে আমার উম্মতের আপনি কি দিবেন? আল্লাহর ঘোষণা, ও নবী আপনার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আপনার উম্মত আমি আল্লাহর কাছে যা চাইবো আমি আল্লাহ তা দিব। তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহ তাআলার কাছে কানবা, আল্লাহ নবীর দিদার চাই, ব্যবসায় বরকত নাই বরকত দাও, কামাই রুজিতে বরকত নাই বরকত দাও, আল্লাহ কঠিন রোগে আক্রান্ত প্রত্যেকের সেবা দান করো। নবী কই তাহাজ্জুদের নামাজের বরকতে সবটা কবুল করা হবে। অনেক মা বোনেরা পর্দার আড়ালে স্বামী বিদেশ কামাই নাই, তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করো। অনেক মা বোনের গর্ভে সন্তান হয় না, তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করো, একটা গর্ভে সন্তান এমনি চলে আসবে। ও বন্ধুরে বন্ধু, আল্লাহর ওলি আবুল কায়ের বলে আমি যখন এই দোয়াটা কবুল হইছে, নবীকে স্বপ্ন দেখলাম, এরপর থেকে আমি আমার আল্লাহর কাছে কান্না করতে লাগলাম, আল্লাহ আমার মা বাবা নামাজ শিখায়া, রোজা শিখায়া, ইবাদত শিখায়া, আমার মা বাবা তো এখন অন্ধকার কবরে। ও আল্লাহ আমার মা বাবা কবরে কেমন আছে আমি আবুল কায়ের দেখলাম, একটু মনটা চায়। কদমতলির কত সন্তান আজকে মাহফিলে বসতে, এদের মা কবরে, এদের বাবা কবরে। মাঝে মাঝে মা বাপের স্বপ্ন দেখো, মা বাপ বড় অসুবিধায় আছে, মাঝে মাঝে মা বাপের স্বপ্ন দেখো ঘুমের ভিতরে তোমার ডাকতাছে, মাঝে মাঝে মা বাপের স্বপ্ন দেখো তোমার কাছে খানা খুঁজতাছে। যদি কখনো কোনো মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখো, মনে করবা ওই মৃত ব্যক্তি কবরে বড় বিপদে আছে। আল্লাহর নবী রহমতের নবী একজন আশেক আল্লামা ইবনে সিরিনের স্বপ্নের তাবির কিতাব পড়ে দেখলাম, কোন মানুষকে যখন কোন মানুষ ঘুমের ঘরে মৃত ব্যক্তি দেখা দেয়, তার মানে বুঝা নিবা ওই মৃত ব্যক্তি কবরে বড় বিপদে আছে। এই জন্য তোমার দেখা দেয়, তখন তোমরা মৃত ব্যক্তির জন্য দোয়া করবা। আবুল খায়ের কয় জগতের মানুষ, আমার মা বাবা মারা যাওয়ার পরে আমি আমার মা বাবার জন্য কাঁদতে লাগলাম। হঠাৎ করে আমি একদিন দেখলাম আমার আম্মা আব্বা ঘুমের ঘরে আমি আবুল খায়ের দেখা দিছে। আমি দেখলাম আমার আম্মা আব্বার শরীরের অর্ধেক অংশ আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলতেছে, আর শরীরের অর্ধেক অংশ ভালো দেখা যায়। আমি আমার বাপ্পারে জিগাইলাম, ও আম্মা ও আব্বা জান, আপনাদের শরীরের কেন এমন অবস্থা? শরীরের অর্ধেক অংশ আগুনে জ্বলতেছে আর শরীরের অর্ধেক অংশ ভালো দেখা যায়। ওই মা বাপ ডাক দিয়া কয়, সন্তান শোনো শোনো শোনো, আমাদের এমন অবস্থা হওয়ার কারণ আমরা নিজেরা। বলে কারণ কি? আমরা ইন্তেকাল করার আগে আমাদের কিছু সম্পদ ছিল, যেগুলা স্পেন এলাকার একটা সমুদ্রবর্তী এলাকায় আমরা সেই জায়গাটা কোন মানুষকে না দিয়া ওয়ারিস সাইরা দিয়া সেখান থেকে আমরা স্পেনের বড় মসজিদের পাশে জায়গা নিয়েছিলাম। কিন্তু আমরা ইন্তেকাল করার পরে ওই যে সমুদ্রবর্তী এলাকায় ওই জায়গায় একটা নেশাখোর আমাদের জায়গার মধ্যে বৈশা বৈশা নেশা করে। ওই নেশা করার কারণে আমার জায়গায় কেন নেশা করে? আল্লাহ তাআলা আমরা মা বাবার কবরের মধ্যে আযাব দিতাছে। সন্তানদের তুমি যদি পারো আমরা মা বাপরে কবরের এমন কঠিন আযাব থেকে রক্ষা করো। আপনারা বলেন সন্তান তো রক্ষা করতে পারে না। আল্লাহর নবী কয়, আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, মানুষের তকদির কোনোদিন পরিবর্তন হয় না, ইল্লা বিদুয়া, দোয়ার কারণে পরিবর্তন হয়। সন্তান দোয়া করলে মা বাবার কবরের আযাব মাফ হয়। ওই সন্তান আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার মা বাবা কবরে তো কষ্ট পাইতাছে, আল্লাহ আমি কেমনে উদ্ধার করব? সন্তান ঘুম থেকে জাগ্রত হইয়া যাইয়া দেখতেছে সমুদ্র তীরবর্তী এলাকায় মা বাবার যে জায়গা, ওই জায়গার মধ্যে আসলে একজন নেশা করে ওই জায়গায় নেশার সরঞ্জাম পইরা আছে। উনি ঘোষণা করে, জগতের মানুষ আমার আব্বা মা কবরে নেশার কারণে জ্বলতেছে, তোমরা যদি এই জায়গা ছাইরা দাও আমি তোমাদের প্রতি উপকৃত হব। ওই নেশাখোরেরা বলতেছে, ঠিক আছে রে, তোর মা বাবার কবর আযাবের কথা বলছো, আমার মনটা নরম হইছে, জায়গা ছেড়ে দিলাম। ওই নেশাখোররা জায়গা ছেড়ে দেওয়ার পর ছেলে বলে, আমি তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, আল্লাহ আমার মা বাবা কবরে কেমন আছে? হযরত আবুল খায়ের রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আমার মা বাবা সুন্দর জান্নাতি খাবার নিয়ে আমার সামনে বসা। দিগাইলাম
আম্মা আল্লাহ তাআলা আপনারে মাফ করছেনি, ও আব্বা আল্লাহ তাআলা আপনারে মাফ করছেনি। বলে হ্যাঁ সন্তান, আল্লাহ তাআলা আমারে মাফ করছে। তোমার আব্বা আম্মা তোমার লাখ লাখ টাকার সম্পদ দিয়া গেছে, কিন্তু তুমি তোমার আব্বা আম্মার সম্পদ ব্যবহার করো। মা বাপ সম্পদ দিয়া গেছে, দুনিয়াতে ডিজে পার্টির কনসার্ট করো বাবার দেওয়া জায়গায়, কবরে তোমার বাবা ফিরা খায়। দুনিয়ায় গান বাজনা করো তোমার বাবা মার দেওয়া জায়গায়, কবরে তোমার বাপ মা ফিরা খায়। সন্তান রে, তোমার অপকর্মের কারণে কেন তোমার বাপ মা কবরে শাস্তি পাইব? একবার কি আমার ওই প্রশ্নের জবাব দিবা? ওই আব্বা আম্মা অনেকের কবরে, আব্বা আম্মা কবরে কেমন আছে জানো না? সন্তান তোমার কাছে আমি আবদার করি, ওই আব্বা আম্মা কবর আছে, কবরে কেমন আছে জানো আর না জানো, আব্বা আম্মার জন্য সব সময় দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন সন্তান যদি মায়ের জন্য বাবার জন্য এমন দোয়া করে আর চোখের মণিকুঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হায়রে আজকে কত সন্তানেরা এই মাহফিলে বসছে, তাদের মা কবরে, তাদের আব্বা কবরে। ও সন্তান, আম্মা আব্বার জন্য একটু পরে আখিরি মুনাজাতের মধ্যে দোয়া করা হবে, কিন্তু এমন অনেক সন্তান তো কদম তলি আছে, তারা মা বাপরে কষ্ট দেয়, মা বাপরে আঘাত দেয়, বাইরে বাইরে ঝগড়া করে মা বাপরে ভাত খাওয়ায় না। এমন অনেক সন্তান আছে বউয়ের কথা শুই না মা বাপরে ধমক দেয়, এ সন্তান দে তোর পাও আমার সামনে দে, আমি স্বামীর দাদা দিব্যা দিয়া তোর পাও পরিষ্কার করে দিব। তবু আদা কর, ওই আম্মা আব্বার মনে কষ্ট দিবি না, বাড়ি বাইরে ঝগড়া করে মা বাপরে আলাদা করবি না, বউয়ের কথা শুনে আম্মা আব্বার ধমক দিয়া কথা বলবি না। বলো হুজুর কেন কেন কেন? কারণ মনে রাখবার সন্তান, আল্লাহর নবী কয় হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। তুমি যে ধমক দিছ, মা বাপ তোমার সামনে কিছু কয় না, কিন্তু খাটের উপরে যাইয়া বিছনায় মাথা লাগাইয়া মা বাপ চোখের পানি ফালাইয়া কান্দে, আলাদা কইরা দিছ। মা বাপ সকাল বেলা এক ভাইয়ের ঘরে ভাত খায়, দুপুর বেলা এক ভাইয়ের ঘরে ভাত খায়, রাত্র বেলা আরেক ভাইয়ের ঘরে ভাত খায়। সন্তান কেমনে আলাদা করলা? আগে মা জননী দুপুর বেলা 2 টুকরা 3 টুকরা মাছ রান্না করত, বাবার মাছটা বাবা খাইতো, তোমারটা তুমি খাইতা, মা আমার মাছের টুকরাটা খাইতো না, রাইকা দিত। আমার সন্তান রাত্র বেলা মজা করে ভাত খাইবো, মা তরকারির জলদি দিয়া ভাত খেয়ে পালাইতো। আলিয়া তোমার ঘরে কত মেহমান খানা খায়, কিন্তু তুমি তোমার মার মুখে এক লোকমা খানা তুলে দিতে পারো না। এ সন্তান, কেমনে ওই মা বাপকে জুদা করে দিছ, কেমনে ওই মা বাপকে আলাদা করে দিছ? ওয়াদা করাইতে এখান থেকে বাড়ির যে মা বাবার পা ধরবা, তোরা কইবা মা আলাদা খাইয়েন না, এখন থেকে আমি সন্তান এক, আপনি মারে খাওয়ামো। কেন জানো? কেন জানো? কেন জানো? মা বাপকে খাওয়াইলে কমে না। আল্লাহর নবী কয় মা বাবার পেছনে কোন সন্তান যদি 1 দিরহাম খরচ করে, আমার আল্লাহ তাআলা তার লাখ লাখ টাকার সম্পদের অধিকারী বানায়। আজকের কদমতলির মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দিয়া দেই, যখন দেখবা আগামীকালকে এই এলাকার বয়স্ক মুরব্বীরা দোকানে বইসা বলতেছে হ্যাঁ শামীম দাদার কথা শুই না আমার ফুতে পারি